হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমি তোমাদের 2025-এ যারা এইচএস পরীক্ষা দেবে তাদের ডব্লিউবিটিএইচ টেস্ট পেপারের ফিজিক্সের যে ফার্স্ট সেটটা আছে সেই সেটের এমসিকিউ এবং এসিকিউর সমস্ত সমাধান করে দিয়েছি। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, তোমরা কেউ ভিডিওটা টেনে দেখবে না, কারণ এখানে আমি নিউমেরিক্যাল সলভ করার জন্য কিছু শর্ট ট্রিক্স ব্যবহার করেছি। এছাড়াও কোশ্চেনে নেই, কিন্তু তার সাথে রিলেটেড বা লিঙ্কেজ কিছু কোশ্চেন যেগুলো এইচএসের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো নিয়েও ডিসকাস করেছি। সো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা একদম টেনে দেখবে না, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ওকে, চলো আর বেশি কিছু না বলে চলো শুরু করা যাক এমসিকিউ। ফার্স্ট এমসিকিউ বলেছে 1 কুলম্ব সমান ড্যাশ ইএসইউ। আচ্ছা, অপশান আছে এ 3 × 10⁻10, বি আছে 3 × 10⁻9, সি আছে 3 × 10⁸, ডি আছে 1/300। ওকে, আচ্ছা এটা খুব সোজা কোশ্চেন, আমরা সবাই জানি যে 1 কুলম্ব আধান সমান আছে 3 × 10⁹ ইএসইউ। ওকে, আচ্ছা এখানে এর সাথে রিলেটেড একটা কোশ্চেন বলি, 1 ভোল্ট সমান কত স্ট্যাট ভোল্ট, বা 1 ভোল্ট সমান কত ইএসইউ। তাহলে তখন কী হতো, 1 ভোল্ট সমান হতো 1/300 স্ট্যাট ভোল্ট বা 1/300 ইএসইউ, অর্থাৎ অপশান ডিটা তখন অ্যান্সার হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে 1 ভোল্ট হলে 1/300 অ্যান্সার হতো, আর 1 কুলম্ব মানে 3 × 10⁹। তার মানে এখানে আমাদের অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 2, একটি তড়িদাহিত ফাঁপা ধাতব গোলক কিছু পরিমাণ আধান বহন করে। গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে বিভব, অপশান এ সর্বদা শূন্য, বি সর্বদা একটি ধনাত্মক বিভব, সি সর্বদা একটি ঋণাত্মক বিভব, আর ডি বলেছে ধ্রুবক। আচ্ছা, এই কোশ্চেনটা দেখলে আশা করবো তোমরা প্রত্যেকেই সব থেকে আগে শূন্যতাতে টিক মারবে, সর্বদা শূন্য, অপশান এতে টিক মারবে। কিন্তু না, কোশ্চেনটা ভালো করে পড়লে বুঝতে পারবে যে কেন অপশান এ হবে না, অপশান ডি কেন হবে। দেখো বলেছে যে ফাঁপা গোলকটা কিছু পরিমাণ আধান বহন করে, বলেছে মানে এখানটায় বিভব একটা ধ্রুবক হবে। আচ্ছা, কখন শূন্য হতো, যদি বলতো আধান বহন করে না তাহলে শূন্য হতো, আবার যদি ওই অভ্যন্তরে তড়িৎ বিভব না বলে তড়িৎ ক্ষেত্র বলতো তাহলেও এখানটায় শূন্য হতো। আচ্ছা, এটা বোঝার জন্য আমি তোমাদেরকে একটা ফটো অ্যাটাচ করে দিচ্ছি, ফটোটা দেখে নাও তোমরা, বই থেকেই আমি ফটোটা তুলেছি, ফটো একটা অ্যাটাচ করে দিলাম, তোমরা খুব ভালো করে এটা পড়বে। হ্যাঁ ঠিক আছে, দেখো 3 নম্বর কোশ্চেন বলেছে 1.5 ভোল্ট তড়িৎচালক বল ও 2 ওহম অভ্যন্তরীণ রোধের দুটি কোষকে সমান্তরালে রেখে বহির্বর্তনীর 2 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হয়েছে। বহির্বর্তনীতে প্রবাহ কত? আচ্ছা, অপশান এ 1/4 অ্যাম্পিয়ার, অপশান বি 1/2 অ্যাম্পিয়ার, সি 2 অ্যাম্পিয়ার, আর ডি হচ্ছে 1 অ্যাম্পিয়ার। ওকে, এটা আমি সলভ করেছি, চলো আমি তোমাদের দেখিয়ে দিই। বলছে 1.5 ভোল্ট তড়িৎচালক বল আর 2 ওহম অভ্যন্তরীণ রোধের দুটি কোষকে সমান্তরালে রেখেছে। প্রথম কথা, একটা জিনিস চোখে রাখার মতন, সমান্তরালে রেখেছে। আর বহির্বর্তনীর রোধ 2 ওহম বলে দিয়েছে, তাহলে বহির্বর্তনীতে প্রবাহ কত হবে। এখন আমি একটা ডায়াগ্রাম এঁকেছি, যারা শর্টকাট করবে ভাবছো তারা ডায়াগ্রাম আঁকবে না, তারা সরাসরি ডিরেক্ট এই সূত্রটাতে ফেলবে, আই সমান E/R+R/N। ঠিক আছে, এই সূত্রটাতে ফেললে তোমরা এখানটায় আর এর মান 2 ওহম, ই এর মান 1.5 ভোল্ট, আর স্মল আর এর মান 2 ওহম। আচ্ছা, এখানটায় সমান্তরালে আছে, এই জিনিসটার উপর জোর দেবে। সমান্তরালে না বললে, শ্রেণীতে বললে এখানে যে সূত্র হতো সেটা হচ্ছে NR+, আমি লিখে দিচ্ছি, যদি তড়িৎ কোষ দুটি সমান্তরাল সমবায় যুক্ত না থেকে শ্রেণী সমবায় যুক্ত থাকতো তাহলে আয়ের মান হতো, তাহলে তড়িৎ প্রবাহ আই সমান হতো NE/N R+r। ঠিক আছে, এটা হচ্ছে যদি শ্রেণী সমবায় থাকতো। শুধু
এখানে সমান্তরালটার উপরে জোর দিয়ে আমরা এই সূত্র অ্যাপ্লাই করেছি, তোমরা নিজেরা ক্যালকুলেশন করবে, আসবে 1/2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে এখানে অপশান এ 1/2 অ্যাম্পিয়ার হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে স্কোয়ার ওহম এককটি কোন ভৌত রাশির। দেখো আমরা জানি তড়িৎ ক্ষমতা পি সমান ভি আই, ঠিক আছে, আর ভি সমান আমরা জানি কি আই আর, তাহলে আই ইন্টু এই ভি এর জায়গায় আই আর বসালে আসছে আই স্কোয়ার আর, এই আই স্কোয়ার আর, এই আই স্কোয়ার আর এর কিন্তু ইউনিট স্কোয়ার ইন্টু ওহম, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে ক্ষমতা। এইগুলো চেক করার জন্য আমি তোমাদেরকে যেটা বলবো, প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে মানে যে চারটে অপশান থাকবে সেই চারটের তোমরা ডাইমেনশনটাকে বের করবে, আর কোশ্চেনে যেটা থাকবে সেটা ডাইমেনশন ফাইন্ড আউট করবে। যদি দুটো মানে এই কোশ্চেনের যে ডাইমেনশন তার সাথে অপশানের যে ডাইমেনশনটা ম্যাচ করবে সেইটা হবে অ্যান্সার, ঠিক আছে। এটাই হচ্ছে আমার মধ্যে সবথেকে শর্টকাট ট্রিক্স। যদি তোমাদের মানে দেখে না চিনতে পারো তাহলে এইটাই হচ্ছে শর্টকাট ট্রিক্স, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন। চৌম্বক প্রাবল্য বি, আচ্ছা, এম ভরের একটি কিউ আধান বিশিষ্ট আধানকে ওই চুম্বক ক্ষেত্রে বৃত্ত গতিতে ঘোরানো হয়েছে, ঠিক আছে। এখানে একটা সার্কেলে ঘোরানো হয়েছে, সরি আমার একটু মিস্টেক হয়ে যাচ্ছে পেনটা। আচ্ছা, ট্যানজেন্ট বরাবর ভেলোসিটি কিন্তু ভি হয় এখানটায়, যেহেতু এখান থেকে এই ট্যানজেন্ট বরাবর অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাই কিন্তু কিউ ভি ক্রস বি যেটা করা হয়, তাই কিউ ভি ক্রস বি যেটা করা হয়, তার মানে কিউ বি সাইন থিটা, সাইন 90 মানে 1, তাই কিউ ভিভি করেছি, এফ সমান কিউ ভিভি আর এফ সমান এম ভি স্কোয়ার বাই আর। আশা করছি তোমরা এটা ডেরিভেশন করেছো, এটা এক চান্সই করে দেবে, তোমাদের এটা করে দেখাতে হবে না, আমি করে দেখিয়েছি, ঠিক আছে। কিউ ভিভি সমান এম ভি স্কোয়ার, যেহেতু এই যে চৌম্বক ক্ষেত্রজনিত বল এফ সমান কিউ ভিভি আর অভিকেন্দ্র বল এফ সমান এম ভি স্কোয়ার বাই আর, দুটোকে যোগান দিচ্ছে, একটা আরেকটাকে যোগান দিচ্ছে, তাহলে দুটো বল অফকোর্স সমান। কিউ ভিভি সমান এম ভি স্কোয়ার বাই আর, এখান থেকে আমি ভি বাই আর এর ভ্যালু বের করলাম কি কিউ বাই এম ইন্টু বি। আচ্ছা, এই কিউ বাই এমটাকে তোমরা মনে রাখবে, এটাকে বলা হয় আপেক্ষিক আধান বা রিলেটিভ চার্জ। ওকে, তাহলে বৃত্তগতির কম্পাঙ্ক এন সমান আমরা কি জানি ভি বাই 2 পাই আর, আর এখানটায় ভি বাই আর আছে, 2 পাইটা বাইরে বের করে দিই, ভি বাই আর এর মানটা বসালাম কিউ বাই এম ইন্টু বি, সেটা এখানে বসিয়ে দিলাম। তাহলে অ্যান্সার কোনটা এসছে, অ্যান্সার এসছে অপশান বি। নেক্সট কোশ্চেন বলছে এলসিআর বর্তনীর কিউ গুণক, এটা করার জন্য কিউ ফ্যাক্টর বের করতে বলেছে। অ্যাকচুয়ালি কিউ ফ্যাক্টর সমান হচ্ছে যে অনুনাদি কম্পাঙ্ক বাই পটিপ্রস্থ, এটাকে বলে পটিপ্রস্থ, অনুনাদি কম্পাঙ্ক ওমেগা নট বাই পটিপ্রস্থ ডেল্টা ওমেগা। আচ্ছা, তাহলে এই অনুনাদি কম্পাঙ্ক আমরা এটা বের করেছি, আগেই জানি 1/√LC, আর এই পটিপ্রস্থ বা ব্যান্ডউইথ এটার ভ্যালু হচ্ছে R/L। তাহলে আরটাকে নিচে রাখলাম, এলটাকে ক্যালকুলেশন করলে আসছে 1/R × √L/C। আচ্ছা, অপশানের সঙ্গে এটা ম্যাচ করবে না, অপশানে আরটাকে ভিতরে রেখেছে, একটা আর রুটের ভিতরে গেলে আর স্কোয়ার হয়ে যাবে, তার মানে অপশান বি হচ্ছে √L/C আর স্কোয়ার। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, ওমেগা ইন্টু এস কোন ভৌত রাশির একক। এটা আমি তোমাদেরকে বলেছি, তোমরা এগুলোর ক্ষেত্রে ডাইমেনশনটাকে বের করবে কোশ্চেনের যেটা দেওয়া থাকবে, আর যে অপশানগুলো থাকবে তাদের ডাইমেনশন বের করবে। দুটোর মানে কোশ্চেনের ডাইমেনশন যে অপশানের ডাইমেনশনের সঙ্গে ম্যাচ করবে সেটাই হবে অ্যান্সার, ঠিক আছে। তো আমি এটা দেখেই বুঝতে পেরেছি বলে আমি করেছি, কিন্তু তোমরা হয়তো দেখে বুঝতে নাও পারতে পারো, তার জন্য এটাই প্রসেস। সাবেশাঙ্ক এল হলে ই সমান, এখানে অ্যাকচুয়ালি মাইনাস হয়, তো আমরা যেহেতু মাইনাসটাকে নিয়ে আমাদের কাজ নয়, আমাদের ভ্যালুটা, তাহলে এল এর ভ্যালুটা কত হবে, ই ইন্টু এই ডিআইটাকে নিচে নামিয়েছি, ডিআই ইন্টু ডিটি, ই বাই আই, মানে মনে করো ভি বাই আই সমান কি আমরা জানি আর এর ইউনিট ওমেগা, টি এর ইউনিট এখানে আমি টি হিসাবে জিনিস করেছি, এটা জাস্ট মানে বোঝার জন্য, ঠিক আছে, ওমেগা ইন্টু এস। তাহলে যেটা আসছে সেটা হচ্ছে সাবেশাঙ্ক বা সেলফ ইন্ডাকটেন্স। ওকে, নেক্সট কোশ্চেন বলছে কোনটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। একদম মানে এটাকে পুরো মনে রাখবে, এটা হবে বিটা রশ্মি, বাকি অপশানগুলো হবে না, কোনগুলো নয় তোমরা সেগুলোকে মনে রাখার চেষ্টা করবে, এখানে অপশানের মধ্যে যেটা আছে বিটা রশ্মি, এটা হবে না। নেক্সট কোশ্চেন বলছে, নেক্সট কোশ্চেন 9 দাগ বলছে এফ ফোকাস দূরত্ব বিশিষ্ট কোনো গোলীয় দর্পণের ফোকাস থেকে বস্তু দূরত্ব ও প্রতিবিম্ব দূরত্ব যথাক্রমে এক্স আর ওয়াই, তাহলে যে রিলেশনগুলো দেওয়া আছে কোনটা সঠিক। বি সমান এক্স ওয়াই সমান এফ সি স্কোয়ার, এটা হচ্ছে আমরা একটা স্পেশাল
আমরা এটা আশা করছি অনেকেই ডেরিভেশন করেছি। এটা হচ্ছে নিউটনের ইকুয়েশন, নিউটনস ফর্মুলা, নিউটনস ফর্মুলা বলা হয় এটাকে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি ক্যালকুলেশনটা করেছি, আশা করছি তোমরা ক্যালকুলেশনটা জানো। এটা লেন্সের সূত্র, আশা করছি সবাই জানো। 1/v + 1/u সমান হচ্ছে 1/f। ইউটা হচ্ছে বস্তু দূরত্ব, ভিটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, এফটা হচ্ছে ফোকাস দূরত্ব। ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে এই টার্মটা ভি মাইনাস এফ ইন্টু ইউ মাইনাস এফ সমান এফ স্কোয়ার। এখানে বলেছে যে গোলীয় দর্পণের ফোকাস থেকে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব থেকে ফোকাস থেকে বস্তু দূরত্ব আর ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব যতক্ষণ এক্স আর ওয়াই, তাহলে এইটা সমান হচ্ছে এক্স, এটা সমান হচ্ছে ওয়াই, এইটা সমান হচ্ছে এক্স আর এটা সমান হচ্ছে ওয়াই, তাহলে এক্স ওয়াই সমান এফ স্কোয়ার, ঠিক আছে। এটাই আমাদের মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন 10-এরটা আছে, একটি প্রিজমের প্রতিসরাঙ্ক √2 আর প্রতিসারক কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে ন্যূনতম চ্যুতিতে নিঃসৃত হতে গেলে একটি আলোকরশ্মির আপতন কোণ কত হবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক আছে। প্রথমত আমাকে কয়েকটা কন্ডিশন জানতে হবে, সেটা হচ্ছে ন্যূনতম চ্যুতির জন্য যে শর্ত সেটা হচ্ছে I1 সমান I2, আমি ধরে নিয়েছি সেটা হচ্ছে আই, ঠিক আছে, আই ধরে নিয়েছি। তাহলে ডেল এম সমান, এটা আমরা ডেল এম ধরে নিয়েছি I1 + I2 - এ। আচ্ছা, যেহেতু I1 সমান I2, তাহলে এইটা সমান এটা সমান I, মানে 2I সমান হচ্ছে ডেল এম প্লাস এ, আর I সমান ডেল এম প্লাস A/2, ঠিক আছে। তার মানে I এর মান আমরা পেয়ে গেলাম ডেল এম প্লাস A/2। আবার আমরা এটা জানি মিউ সমান সাইন ডেল্টা এম প্লাস A/2 বাই সাইন A/2, এই রিলেশনটা জানি। আচ্ছা, এই ডেল্টা এম প্লাস A/2 এই ভ্যালুটা দেখলাম I এর ভ্যালু, তাহলে আমরা পুট করে দিলাম সাইন I, যেহেতু ডেল্টা এম প্লাস A/2টা সমান I, ঠিক আছে। আচ্ছা, মিউ এর মান √2 বলে দিয়েছে, আর এ এর মান বলেছে 60 ডিগ্রি, তাহলে সাইন 60/2 মানে 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে সাইন I সমান এসছে দেখা গেল 1/√2, আর 1/√2 সাইনের কার মান 45 ডিগ্রির মান, তাহলে অ্যাকচুয়াল যে আলোকরশ্মির আপতন কোণ সেটা কত, সেটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার দেখো 12 কোশ্চেন, ট্রানজিস্টরের সক্রিয় অঞ্চলে নিঃসারক ভূমি সংগ্রাহক, নিঃসারক মানে এমিটার, বেস, কালেক্টর ডোপিং করলে তাদের মাত্রা যথাক্রমে ডিই, ডিবি, ডিসি। ডিই মানে হচ্ছে ডি এমিটার, ডিবি মানে হচ্ছে ডোপিং অফ বেস, অ্যান্ড সি ফর কালেক্টর অফ ডোপিং অফ কালেক্টর, ওকে, মানে কালেক্টরের ডোপিং। আচ্ছা, এই তিনটের মধ্যে রিলেশান, আচ্ছা এটা সবসময় মনে রাখবে, সবথেকে বেশি ডোপিং করা হয় ডিইতে, এমিটারে, এটা একটু মনে রাখবে। সবথেকে ডোপিং বেশি করা হয় এমিটারে, তারপরে করা হয় কালেক্টারে, তারপরে করা হয় বেসে। সুতরাং যে সিকোয়েন্সটা হবে সেটা হচ্ছে অপশান ডি, ডিই গ্রেটার দেন ডিসি গ্রেটার দেন ডিবি, ওকে। তারপরে একটা বাইনারি থেকে ডেসিমালে করতে বলেছে, ঠিক আছে। এটা আশা করছি তোমরা সবাই জানো, যেহেতু এটা বাইনারিতে আছে, সেটার সাথে 1 × 2⁻0 প্রথম সংখ্যাটা, তারপর 1 × 2⁻1, তারপর 0 × 2⁻2, মানে আস্তে আস্তে 2 এর পাওয়ার বাড়বে, আর তার সাথে এই যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো গুণ হবে, করলে দেখা গেল 1 + 2 মানে ক্যালকুলেশন করতে এসছে 27 10, তার মানে আমার এই জিজ্ঞাসা চিহ্নের ভ্যালুটা বসাতে হবে, তার মানে 27, অ্যান্সার হচ্ছে সি 27। তারপরে বলছে শ্রুতি সংকেতের সর্বোচ্চ কম্পাঙ্ক এম হলে তাহলে বিস্তার বিরূপিত তরঙ্গের প্রতিবেদ কত হবে? এটা সবসময় মাথায় রাখবে, যে সর্বোচ্চ কম্পাঙ্কের অর্ধেক হয় প্রতিবেদ, এটা খুব ভালো করে মনে রাখবে। ব্যান্ডউইথটা এটা যে সর্বোচ্চ কম্পাঙ্ক তার অর্ধেক হয়, অর্থাৎ F/2 হবে। আচ্ছা, নেক্সট আমাদের SAQ যে কটা আছে, 4টে আছে, আমি করে দিয়েছি। বলছি একটি সার্বজনীন লজিক গেটের নাম বলো। সার্বজনীন লজিক গেট বলতে আমরা কোনগুলোকে বুঝি? যে গেটগুলোকে ব্যবহার করে আমরা অ্যান্ড, অর, নট এই 3টে গেট সহ বিভিন্ন ধরনের গেট তৈরি করতে পারবো, সেই ধরনের দুটো গেট হলো ন্যান্ড আর নর, আমি দুটোই লিখে দিয়েছি। আরেকটা বলেছি অর্ধতরঙ্গ একমুখীকরণে কটা ভাল্ব প্রয়োজন। আচ্ছা, এটার জন্য আমি তোমাদেরকে একটা চিত্র তুলে ধরছি। দেখো এই চিত্রটিতে কী আছে, এই চিত্রতে একটাই মাত্র ডায়োড আছে, একটা ডায়োড মানে একটাই ক্যাথোড ভাল্ব, একটাই ভাল্ব লাগবে, ঠিক আছে। আর যদি এটা পূর্ণ তরঙ্গ একমুখীকরণ হতো সেক্ষেত্রে দুটো ডায়োড আছে মানে দুটো ভাল্ব লাগবে, ঠিক আছে, এটা মনে রাখবে। 3 নাম্বার কোশ্চেনটা আছে, প্রিজমের বিচ্ছুরণের ক্ষমতা রাশিমালা, আশা করছি এটা তোমরা জানো, ক্ষমতা μv - μr বাই μ-1, আর একটাভাবে এটা এক্সপ্রেশন করা যায় ডেল্টা ভি বাই ডেল্টা আর বাই ডেল্টা। আচ্ছা, ডেল্টা ভি আর ডেল্টা আর হলো যথাক্রমে ভায়োলেট অ্যান্ড রেড এই দুটো লাইটের যে প্রতিসরাঙ্ক, প্রিজমের যে প্রতিসরাঙ্ক হয় সেই প্রতিসরাঙ্ক, আর মিউটা হচ্ছে
মিডিলে থাকা একটা বর্ণ যেমন হলুদ তার প্রতিসরাঙ্ক। আর ডেল্টা ভি আর ডেল্টা আর হচ্ছে যথাক্রমে বেগুনি আর লাল আলোর জন্য যে চ্যুতিটা হচ্ছে সেইটা, আর ডেল্টা হচ্ছে এটা হচ্ছে হলুদ আলোর জন্য। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, 3 দাগের কোশ্চেন, ব্যয়হীন প্রবাহ কাকে বলে? ব্যয়হীন প্রবাহ, ঠিক আছে। তোমরা এটা আশা করছি তোমরা এই ডেরিভেশনটা করেছো, যে এর ক্ষেত্রে প্রবাহ যে গড়, এর ক্ষেত্রে যে গড় ক্ষমতা সেটা শূন্য হয়। আচ্ছা, আমি সংজ্ঞা হিসাবে একটা দিয়েছি, বিশুদ্ধ ধারক বা বিশুদ্ধ আবেশকের মধ্যে দিয়ে এসি তড়িৎ প্রবাহের ফলে দেখা যায় যে গড় ক্ষমতা ব্যয় শূন্য হয়, তাই এই প্রবাহকে বলা হয় ব্যয়হীন প্রবাহ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দেখো 4 নম্বর কোশ্চেনটা, যেটা আজকে আমাদের লাস্ট কোশ্চেন, কোনো তড়িৎবাহী তারের সঙ্গে একই রেখায় অবস্থিত কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত? এখানে যে ফর্মুলাটা ছিল μ0/4 পাই I/r ইন্টু সাইন θ1 প্লাস সাইন θ2। এখানে একটা অ্যাঙ্গেল θ1টা হবে 90 ডিগ্রি আর θ2 হবে -90 ডিগ্রি, যেহেতু অপোজিট ডিরেকশানে ওইটা ঘুরবে। আর যেহেতু 90 ডিগ্রি মানে সাইন 90 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি মানে 1 - 1 0 হয়ে যাচ্ছে, তার মানে ওই রেখার উপর অবস্থিত কোনো বিন্দুর চুম্বক ক্ষেত্রের মান 0 হবে। ঠিক আছে, এটা আর আমি করে দেখালাম না, তোমরা নিজেরা করে নিও। ঠিক আছে, তোমরা যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে তাদের জন্য আমার এই কোশ্চেনটা আছে, আমি স্ক্রিনে তুলে দিয়েছি কোশ্চেনটা, তোমরা কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট করে জানাবে। আমি এটা দেখব যে কতজন অ্যান্সারটা জানে।